হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমার সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি একটা জায়গায় ঘুরতে। আর এটা এখনকার ভিডিও নয়, এটা হচ্ছে 25th ডিসেম্বরের ভিডিও। তো আমরা চলে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের হাওড়া রেল মিউজিয়াম, যেটা আছে আমার বাড়ি থেকে খুবই কাছে। আর সেখানেই বরমশাই ঘুরতে নিয়ে চলে গেছিলো। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে এন্ট্রেন্সটাকে আমাদের দেখালাম। আর যত সম্ভব টিকিটটা কেটেছিলাম আমরা 30 টাকা নিয়েছিল, মেবি, আমি ঠিক জানি না, বাট মনে নেই খুব একটা, তাও তোমাদের জানালাম। তো চলো এবার ভেতরে যা যা। আর এখানে দেখতেই পাচ্ছ লেখেই আছে রেল মিউজিয়াম। তো চলো এবার ভেতরে তো যাওয়া যাক, দেখি, তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো, চলো। তো দেখো এখান দিয়ে আমরা উঠে গেলাম, জাস্ট একটা এরকম স্লিপার টাইপের করা আছে। তো চলো এখান দিয়ে উঠে এবার যাচ্ছি আমরা ভেতরে, কি আছে না আছে। আর দেখো ফার্স্টে ঢুকেই দেখি এখানে একটা খুব সুন্দর কালারিং করা একটা ট্রেন দাঁড় করানো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দরভাবে কারুকার্য করা যে মানে দেখেই আর কি ভালো লাগছে। তো ভেতরটাও তোমার সাথে ঘুরে ঘুরে দেখাবো যে কী আছে না আছে। এই দেখো ঠিক অ্যাম্বিয়েন্সটা এটা। আর দেখো ট্রেনের ভেতরে উঠে দেখি, ও মা, এখানে তো অনেক কিছু আছে। দেখছি যে চেয়ার টেবিল পাতা আছে, তারপর কী সুন্দর সেটাকে ডেকোরেশন করে সাজানো আছে। তো চলো এবার এই হচ্ছে আমার বরমশাই তখন বলছে আমার একটা ভিডিও নাও, বেশ লোক দেখলে বলবে যে আমি ট্রেনটা টানছি, এরকম টাইপের একটা ছবি তুলে দিলাম ওকে। তো দিয়ে তারপর আমরা আরও ঘুরছিলাম এদিক ওদিক। আর এখানে আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইমই গেলাম। অনেক কিছু দেখলাম, ভালোও লাগলো। এখানে আগেকার দিনের সমস্ত কিছু চেয়ার টেবিল যেরকম আর কি ডেকোরেশন করা বা যেরকম ডিজাইন হয় আগেকার দিনে, তো সেরকমগুলোই এখানে সাজানো আছে। তো ডেমো দেওয়া আছে আর কি, এরকম টাইপের সাজানো গোছানো ভেতরটা। ট্রেনের মধ্যেই কিন্তু এগুলো। এই দেখো আমার বর আবারও গেছে, বলছে ঠিক করে ছবি তুলে দাও, ভালো হয়নি আগেরটা বলে। আবারও আমি মানে দেখো মুখে আবভাবটা দেখে বোঝাচ্ছে যে ট্রেনটা ওই মানে ট্রেনটা টানছে, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো ট্রেনের সমস্ত রকম ছবি টবি দেওয়া, মানে আর কি দেওয়ালে লাগানো আছে, যে যে যেরকমভাবে আর কি তার সম্বন্ধে একটু ডেকোরেশনও দেওয়া আছে, যে কোন ট্রেন, কী নাম বা কত সালে ট্রেন বেরিয়েছিল এইসব লেখা। তো সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এবার যাওয়া যাক ভেতরে। ভেতরে তো ঘোরার তো হয়ে গেছে ওইখানটা, এবার আমরা একটু বাইরেটা বেরিয়েছি। বাইরেটা বেরিয়ে একটু নিজেদের ভিডিও নিয়ে নিলাম। আমি বললাম বরমশাইকে যে আমরা এসে সেটা তো একটু দেখাতে হবে দর্শকদের। তো চলো এবার যাওয়া যাক উল্টো সাইডে। উল্টো সাইডে গিয়ে দেখি এখানে তো প্রচুর ভিড়, সবাই ট্রেনের মধ্যে উঠে পড়ছি, উঠে উঠে ছবি তুলছে, ভিডিও করছে। আমিও ভাবলাম যে আমিও তাহলে একটু উঠি। তো প্রথমটা ভয় লাগছিলো যে উঠতে পারবো কিনা, তারপর দেখলাম যে না, বেশ ভালোই লাগছে উঠে। বেশ এইরকম করে একটু ভিডিও বানিয়েছি। তারপর বরমশাই বললো আমাকেও তাহলে বানিয়ে দাও। আর ও বলছে এই দেখো আমি এই ভেতরটা ঢুকবো, ঢুকে ট্রেনটা চালাবো, তুমি এটার একটা ভিডিও নাও। বলে আমি তো সেই রকম ওর কথা অনুযায়ী সেটাই করছি। আর দেখো এখানে কীরকম হাস্যকর লাগছে, আর বেশ মজাও তো পেয়েছি আমি এইগুলো করে। তো চলো সেই দিনতে তো এখানে ঘুরে ঘুরে কাটালাম, আর হাসি মজাও তো অনেক কিছুই হলো। আর অনেক দিন ধরেই আর কি যাওয়ার ইচ্ছা ছিল এখানে, তো গিয়ে বেশ ভালোই লাগলো। তোমরা যারা যারা হাওড়ায় থাকো তারা তারা গেছো কিনা প্লিজ যদি আমার এই ভিডিওটা দেখো কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লেগেছে। আমার তো বেশ ভালোই মজা লাগলো, আর বিশেষ করে আমার বরের এই কাণ্ড দেখে আরও বেশি মজাটা পেয়েছি আর কি। তো দেখতেই পাচ্ছ কী করছে এখানে। তারপরে বলছে না ছাড়ো, আর হয়ে গেছে ট্রেন চালানো, আর পাচ্ছে না, হাঁপিয়ে গেছি, এবার বেরোবো। বলে আমি বললাম ঠিক আছে তাহলে চলো। বলে এখানে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিতে বললাম ওকে, যে আমার একটা ভিডিও ক্লিপ নিয়ে নাও। তো সেটাই নিচ্ছিলাম। আর চলো এই সামনেটা দেখো সবাই মিলে ছবি তুলছে, তো সেখানে গেছে। আর এখানে দেখো ট্রেনেতে এত ধুলো পড়ে গেছে, মানে সাজানো আছে ঠিক কথা, বাট এত ধুলো, মানে ট্রেনের গায়ে আর কি দাঁড়িয়ে কী করে ছবি তুলবো, ওই জন্য সামনেটা এসেছি, ফাঁকা পেলাম তাই জন্য সামনেটা এসে একটু ছবিটা তুললাম। আর দেখো এই ট্রেনটাই ডেমো করা আছে সামনে থেকে, এতটা সুন্দর লাগছে। আর এই দেখো এই মাথা থেকে সেই মাথা এত বড় ট্রেনটা। আর এখানে ট্রেনের সব ছোটো ছোটো শো অফ করা আছে, এগুলো যাতে এসে এসে মানে যারা আসবে তারা এগুলো দেখতে পাবে। দেখো এটা হচ্ছে কয়লা ট্রেন, এটা হচ্ছে ফার্স্টে ছিল কয়লা ট্রেন, এটা হচ্ছে বোধহয় লোকাল ট্রেন, এরকম করে অনেক রকমই আছে। এটা হচ্ছে সেই বুলেট ট্রেন যেটাকে বলে। আমার বরমশাই সব একটা একটা করে বলছিল, আর তোমাদেরকে আমি সেটাই চেষ্টা করছি মানে দেখানোর। তো এইভাবেই ও বলে দিচ্ছিলো আর আমিও তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো এবার বাইরেটাও অনেক রকমের সাজানো ছিল, অনেক কিছু ছিল, অনেক কিছুরই ভিডিও নিয়েছি একটু একটু করে সব কিছু। এটা দেখো সেই লেদ মেশিন বলে আগেকার দিনে, এখনও আছে কিছু কিছু ঘরে। তো এই হচ্ছে চারিদিকটা অ্যাম্বিয়েন্সটা। আর রাত্রি হয়ে গেছিলো, মানে সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য এরকম লাগছিল। আর এটা দেখো কামানে একটা শো মানে শো অফ করা আছে এখানে দেখানোর জন্য।
তো চলো এইভাবেই। আর দেখো একটা ট্রেন দেখতে পেলে তোমরা, টয় ট্রেন। এখানে টয় ট্রেনে করে পুরোটাই তোমাদের ঘোরাবে, যারা ধরো বয়স্ক মানুষ আছে বা বাচ্চারা হাঁটতে পারছে না। আর এখানে একটা পার্ক মতো ছিল, আর এখানে দেখো হাওড়া স্টেশনটা করা আছে। আর এখানে দেখো আগেকার দিনে টেলিফোন তারপরে আরও অনেক কিছু আগেকার দিনে যাবতীয় সব কিছু এখানে তুলে ধরেছে। আর এখানে দেখো হাওড়া স্টেশনটা ছোটো মতো করে এখানে সাজানো আছে। আর কারণ কি ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখছি, ওই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে, পুরোটা আর কি রেল মিউজিয়ামটা ঘুরিয়ে তোমাদের আবার হাওড়া স্টেশনের কাছে এসে নামিয়ে দেবে। এরও একটা টিকিট প্রাইস ছিল, সেটা আমার ঠিক খেয়াল নেই, আমি ঠিক জানি না, নাহলে তোমার সাথে শেয়ার করতাম। আর এখানে দেখো হাওড়া স্টেশনের পুরো ডেমোটা এখানে তুলে ধরা আছে মিউজিয়ামের ভেতর। মিউজিয়ামের ভেতরটায় অনেক কিছুই ছিল, পুরোটা ঘুরে দেখিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাত হচ্ছিলো, বাড়িতে আসবো, তো সেই কারণে অল্প একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কয়েকটা ছবিও নিয়ে নিয়েছিলাম এখানে। আর এখানে দেখো বরমশাই আসছে, আছি তুমিও এসো, এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো চলো, সেই দিনটা তো খুব ভালোভাবে কাটিয়েছি। ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা গেছো সেটা তো অবশ্যই কমেন্ট করে বলো। আর এরকম ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করতে চাই, যদি কোনো দিন আবার কোথাও ঘুরতে যাই এরকম ভিডিও তোমার সাথে আবারও শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।